ভালোবাসার গল্পগুলো সবসময় সুখের হয় না। কিছু গল্প মনের এক কোণে দীর্ঘশ্বাস হয়ে থেকে যায়। তেমনই এক ছোট গল্প নিয়ে আজকে আমাদের টপিক। চলো গল্পটা শুরু করা যাক। আকাশ আর বৃষ্টির সম্পর্কটা ছিল অনেকটা শরতের আকাশের মতো, কখনো ঝকঝকে রোদ, আবার কখনো আচমকা মেঘ। তারা একে অপরকে ভালোবাসতো ঠিকই, কিন্তু সে ভালোবাসায় কোনো জবরদস্তি ছিল না। বৃষ্টি ছিল শান্ত স্বভাবের মেয়ে, যে কোনো পুরনো ডায়েরি আর বকুল ফুল খুব পছন্দ করত। আকাশ ছিল ঠিক তার উল্টো, সে ছিল চঞ্চল স্বপ্নবাজ এবং ছন্ন চালা। তবে বৃষ্টির কাছে এলি সে কেমন যেন একটা হয়ে যেত। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। চাকরির কারণে তাকে শহর ছাড়তে হবে। যাওয়ার দিন আকাশ বৃষ্টির সাথে একটি নীল খাম দিয়ে বলেছিল, ভুলবি না, এখন সময় হলে সব জানতে পারবি। বৃষ্টি অনেক অনুরোধ করেছিল থেকে যাওয়ার জন্য, কিন্তু পরিস্থিতির কাছে আকাশ ছিল নিরুপায়। এরপর কেটে গেল দীর্ঘ 5 বছর। আকাশ আর ফেরেনি, এমনকি কোনো যোগাযোগও রাখেনি। বৃষ্টি অনেকবার চেষ্টা করেছে, কিন্তু আকাশের কোনো হদিস মেলেনি। 5 বছর পর এক বর্ষণ মুখর সন্ধ্যায় বৃষ্টির দরজায় কড়া নাড়ল কেউ। দরজা খুলতে বৃষ্টি দেখল সামনে দাঁড়িয়ে আছে আকাশের ছোট বোন মীরা। কিন্তু মীরার চোখে জল, হাতে সেই পরিচিত একটি নীল খাম। মীরা ধীর গলায় বলল, ভাইয়া এটা তোমাকে দিতে বলেছে। ও আর ফিরবে না বৃষ্টি। 3 বছর আগে এক দুর্ঘটনায় আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। যাওয়ার আগে শুধু বলেছিল, তোমাকে যেন এটা দিয়েছিল। বৃষ্টি কাঁপা কাঁপা হাতে খামটা খুলল। ভেতরে ছিল শুকনো এক গুচ্ছ বকুল ফুল, আর তার সাথে একটি ছোট্ট চিঠি। আর সে তাতে লেখা ছিল, বৃষ্টি, হ্যাঁ আমি জানি আমি হয়তো তখন যোগ্য হতে পারলাম। শহর ছাড়ার সময় আমি জানতে পারি আমার শরীরে বাসা বাঁধছে মরণ রোগ। আমি চাইনি তুই আমার যন্ত্রণার ভাগিদার হোস। আমি চেয়েছিলাম তুই আমাকে ঘৃণা করিস, যাতে আমাকে ভুলে তোর জীবনটা গুছিয়ে নিতে পারিস। ভালোবাসা মানে তো শুধু আটকে রাখা নয়, মুক্তির দেওয়াও তো একটা ভালোবাসা। ভালো থাকিস রে আমার বকুল ফুল। বৃষ্টির চোখের জল তখন খামের ওপর আছড়ে পড়ছে। সে বুঝতে পারলো কিছু নীরবতা আসলে ঘৃণা নয়, বরং অনেক গভীর ভালোবাসা। আকাশ ফেরেনি ঠিকই, কিন্তু বৃষ্টির মনে কটাই সে রয়ে গেছে এক অমিলন স্মৃতি। সে হয়তো আর কোনোদিনই ফিরবে না। ধন্যবাদ।